632 খ্রিস্টাব্দে ইসলামের সর্বশেষ নবী এবং মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রের প্রধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর তার প্রতিনিধি বা খলিফা হিসেবে ইসলামী রাষ্ট্র এবং মুসলিম জাতির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মূলত হজরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থার সূচনা ঘটে। 632 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দে খেলাফতের শাসন ব্যবস্থার পতন পর্যন্ত রাশেদিন, উমাইয়া, আব্বাসীয়, কায়রোর আব্বাসীয় এবং উসমানীয় খেলাফতের প্রায় 103 জন খলিফা দীর্ঘ 1300 বছর ধরে ইসলামী বিশ্ব এবং মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছিল। ভিউয়ার্স, কিভাবে ইসলামী খেলাফতের উত্থান হয়, কোন কোন খলিফা মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে খেলাফতের শাসন ব্যবস্থার পতন ঘটে, সর্বোপরি ইসলামের 103 জন খলিফার বংশতালিকা ও শাসনকাল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। 632 খ্রিস্টাব্দে ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর তার প্রতিনিধি বা খলিফা হিসেবে ইসলামী রাষ্ট্র এবং মুসলিম জাতির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মূলত হজরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থার সূচনা ঘটে, যা ইসলামের ইতিহাসে সোনালী যুগ হিসেবে পরিচিত। মূলত আরবের বিখ্যাত কুরাইশ বংশ হতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের 4 খলিফার গোত্রের উৎপত্তি। ফিহার তথা কুরাইশ থেকে কুরাইশ বংশের উৎপত্তি ও নামকরণ হয়। কুরাইশের পরবর্তী বংশধর ছিলেন গালিব। গালিবের পরবর্তী বংশধর কাবের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন আদি, তাইম এবং মুররাহ। কাবের পুত্র তাইম থেকে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাইম গোত্রের নামকরণ ও উৎপত্তি হয়। তাইমের পরবর্তী বংশধর ছিলেন সাদ এবং সাদের পুত্র আবু কুহাফা হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা। বকর রাদিয়াল্লাহু আনহু 632 খ্রিস্টাব্দে খলিফা লাভ করেন এবং 634 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতায় ছিলেন। অন্যদিকে কাবের পুত্র আদি থেকে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর আদি বংশের নামকরণ ও উৎপত্তি হয়। আদির পরবর্তী বংশধর ছিলেন আউজ্জা, তার পরবর্তী বংশধর নাফেল এবং নাফেলের পুত্র খাত্তাব ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন। অন্যদিকে কাবের পুত্র মুররাহ থেকে তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর উমাইয়া গোত্র এবং চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাশেমি গোত্রের উৎপত্তি হয়। মুররাহের পরবর্তী বংশধর কিলাব, কিলাবের পরবর্তী বংশধর কুশাই, কুশাইয়ের পরবর্তী বংশধর আবদে মানাফ। আবদে মানাফের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুস শামস এবং হাশেম। আব্দুস শামসের পুত্র উমাইয়া থেকে উমাইয়া বংশের নামকরণ ও উৎপত্তি হয়। উমাইয়ার পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন হরব এবং আল আশ। আল আশের পুত্র আফফান ছিলেন তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পিতা। উসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আবদে মানাফের অপর পুত্র হাশেম থেকে হাশেমি গোত্রের নামকরণ ও উৎপত্তি হয়। হাশেমের পরবর্তী বংশধর আব্দুল মুত্তালিবের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাহ, আবু তালেব এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আবু তালেব ছিলেন চতুর্থ ও সর্বশেষ রাশেদিন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। অন্যদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে বিখ্যাত আব্বাসীয় রাজবংশের নামকরণ ও উৎপত্তি হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। 661 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের মাধ্যমে রাশেদিন খেলাফতের পরিসমাপ্তি ঘটে এবং উমাইয়া রাজবংশ ইসলামী খেলাফত এবং মুসলিম জাতির নেতৃত্বে আসে।
661 খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উফাতের পর তার জ্যেষ্ঠ পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু এক সন্ধি চুক্তির মাধ্যমে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব অর্পণ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত লাভের মধ্য দিয়ে রাশেদিন খেলাফতের পরিসমাপ্তি ঘটে এবং উমাইয়া খেলাফতের উত্থান হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা বংশানুক্রমিক ছিল বলে এটিকে উমাইয়া রাজবংশও বলা হয়। উমাইয়া খেলাফতের 14 জন খলিফা 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌরবের সাথে ইসলামী বিশ্ব এবং মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছিল। উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। সেক্ষেত্রে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বংশের অনেকটা মিল পাওয়া যায়, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, যদিও মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র ছিল হাশেমি। মূলত কুরাইশের 5 বংশধর পরের বংশধর হলেন আবদে মানাফ। আবদে মানাফের সন্তানদের মধ্যে বিখ্যাত 2 জন ছিলেন আব্দুস শামস এবং হাশেম। হাশেম থেকে হাশেমি গোত্রের উৎপত্তি ও নামকরণ করা হয়। এই গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চতুর্থ ও সর্বশেষ রাশেদিন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। আর আব্দুস শামসের পুত্র উমাইয়া থেকে বিখ্যাত উমাইয়া গোত্রের নামকরণ ও উৎপত্তি হয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই গোত্রে জন্মগ্রহণ করেন। উমাইয়ার সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন হরব এবং আবুল আশ। হরবের পুত্র এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিলেন মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা একসময় ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিলেন, কিন্তু 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর তারা উভয় পরিবারসহ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করে ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। আবু সুফিয়ানের পুত্র এবং উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক হিসেবে যোগদান করেন। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজনীতিতে সক্রিয় হন। তিনি হজরত ওমরের সময় দামেস্কের প্রশাসক, উসমানের সময় সিরিয়ার শাসনকর্তা এবং আলীর সময় মিশর এবং সিরিয়ার শাসনকর্তা ছিলেন। 661 খ্রিস্টাব্দে ইসলামের চতুর্থ ও সর্বশেষ রাশেদিন খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খেলাফত প্রশ্নে মুসলিম বিশ্ব দ্বিধান্বিত হয়ে যায়। এক পক্ষ আলী রাদিয়াল্লাহু আনহুর জ্যেষ্ঠ পুত্র হাসানকে রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করে, অন্য পক্ষ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহুকে। খেলাফতের প্রশ্নে মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে এক সন্ধি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব প্রদান করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ উমাইয়ার নাম অনুসারে তার প্রতিষ্ঠিত খেলাফতের নামকরণ করা হয় উমাইয়া খেলাফত, আর এভাবেই রাশেদিন খেলাফতের পরিসমাপ্তি ঘটে এবং মুয়াবিয়ার নেতৃত্বে উমাইয়া খেলাফতের উত্থান হয়। উমাইয়া খেলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 661 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন। তিনি তার মৃত্যুর পূর্বে নিজ পুত্র ইয়াজিদকে খলিফা মনোনীত করার মাধ্যমে রাশেদিন খেলাফতের গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে বিলুপ্ত করে ইসলামের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথমবার রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা করেন। দ্বিতীয় উমাইয়া খলিফা ইয়াজিদ 680 থেকে 683 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার শাসন আমলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হল কারবালার প্রান্তরে আলী রাদিয়াল্লাহু আনহুর কনিষ্ঠ পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারবর্গসহ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ফলে শিয়া মতবাদের জন্ম হয়, যা পরবর্তী ইসলামী বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এমনকি বর্তমান মুসলিম বিশ্বেও শিয়া সুন্নি দ্বন্দ্বের ফল ভোগ করছে। তাছাড়া এই ঘটনার ফলে ইসলামী খেলাফতের ঐক্যে ফাটল ধরে। 683 খ্রিস্টাব্দের দ্বিতীয় উমাইয়া খলিফা ইয়াজিদের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া সিংহাসনে আরোহণ করেন।
মূলত তার মৃত্যুর মধ্য দিয়ে উমাইয়া রাজবংশের সুফিয়ানি শাখার শাসনের অবসান ঘটে এবং মারওয়ানি শাসনের সূচনা হয়। 684-685 খ্রিস্টাব্দে চতুর্থ উমাইয়া খলিফা মারওয়ান সিংহাসনে আরোহণ করেন। 685-705 খ্রিস্টাব্দে পঞ্চম উমাইয়া খলিফা আব্দুল মালিক দীর্ঘ ২০ বছর রাজত্ব করেন। তিনি পতনোন্মুখ উমাইয়া সাম্রাজ্যে বিভিন্ন বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন করে এবং হারানো রাজ্যসমূহ পুনরুদ্ধার করে উমাইয়া শাসনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। তাই খলিফা আব্দুল মালিককে উমাইয়া রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র অর্থাৎ ফাদার অব দ্য কিংস বলা হয়, কারণ তার ৪ জন সুযোগ্য পুত্র প্রথম ওয়ালিদ, সুলেমান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম পরবর্তীকালে উমাইয়া খলিফা হওয়ার সৌভাগ্য লাভ করেন। ৭০৫ খ্রিস্টাব্দে আব্দুল মালিকের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ওয়ালিদ সিংহাসনে আরোহণ করেন। খলিফা আল ওয়ালিদকে শ্রেষ্ঠ বিজেতা বলা হয়। তার রাজত্বকালে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। হাজ্জাজ, মুসা, কুতাইবা, মুহাম্মদ বিন কাসিম এবং তারিক বিন জিয়াদের মতো শ্রেষ্ঠ বীরদের নেতৃত্বে তখন বিশ্বজুড়ে ইসলামের বিজয়ধ্বনি কম্পিত হয়েছিল। ৭১৫ খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পর তার ভ্রাতা সুলাইমান খেলাফত লাভ করেন। খলিফা সুলাইমানের শাসনামলে মুসলমানরা তৃতীয়বারের মতো কনস্ট্যান্টিনোপলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, যদিও অপর ২ অভিযানের মতো এটিও ব্যর্থ হয়। প্রসঙ্গত, মুয়াভিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ২ বার কনস্ট্যান্টিনোপল বিজয়ের উদ্দেশ্যে অভিযান প্রেরণ করা হয়েছিল। ৭১৭ খ্রিস্টাব্দে সুলাইমানের ইন্তেকালের পর তার মনোনয়ন অনুসারে খেলাফতের দায়িত্ব লাভ করেন তার চাচাতো ভাই ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ইতিহাসে দ্বিতীয় ওমর নামে বেশ পরিচিত। তার পিতা ছিলেন মারওয়ানি শাখার প্রতিষ্ঠাতা মারওয়ানের দ্বিতীয় পুত্র আব্দুল আজিজ। সরল, অনাড়ম্বর, ন্যায়নিষ্ঠ, ধর্মানুরাগী, সহনশীল এবং রাশেদিন খলিফাদের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে জীবনযাপন করতেন বলে দ্বিতীয় ওমরকে ইসলামের পঞ্চম ধর্মপ্রাণ খলিফা এবং উমাইয়া সাধু পুরুষ বলা হয়। ৭২০ খ্রিস্টাব্দে দ্বিতীয় ওমরের ইন্তেকালের পর আব্দুল মালিকের পুত্র দ্বিতীয় ইয়াজিদ সিংহাসনে আরোহণ করেন। ৭২৪ খ্রিস্টাব্দে খলিফা দ্বিতীয় ইয়াজিদের ইন্তেকালের পর আব্দুল মালিকের অপর পুত্র হিশাম খেলাফত লাভ করেন। প্রসঙ্গত, খলিফা হিশামের পুত্র আব্দুল রহমান আদ-দাখিল ৭৫৬ খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। দশম উমাইয়া খলিফা হিশাম ৭৪৩ খ্রিস্টাব্দে ইন্তেকাল করলে তার ভ্রাতা দ্বিতীয় ইয়াজিদের পুত্র দ্বিতীয় ওয়ালিদ ৭৪৪ খ্রিস্টাব্দে দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। কিন্তু একই বছর তার মৃত্যুর পর খলিফা ওয়ালিদের পুত্র তৃতীয় ইয়াজিদ এবং তার মৃত্যুর পর তার ভ্রাতা ইব্রাহিম সিংহাসন লাভ করেন। অর্থাৎ ৭৪৩ থেকে ৭৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ৪ জন উমাইয়া খলিফা সিংহাসনে আরোহণ করেন। ৭৪৪ খ্রিস্টাব্দে ত্রয়োদশ উমাইয়া খলিফা ইব্রাহিমের মৃত্যুর পর দামেস্কের সিংহাসনে আরোহণ করেন চতুর্দশ ও শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান। তার পিতা মুহাম্মদ ছিলেন চতুর্থ উমাইয়া খলিফা মারওয়ানের তৃতীয় পুত্র। দ্বিতীয় মারওয়ানের রাজত্বকালে ইরাক ও খোরাসানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আব্বাসের রাদিয়াল্লাহু আনহু বংশধররা উমাইয়া খলিফাদের দমন পীড়ন এবং অ-ইসলামিক কার্যকলাপের অভিযোগে উমাইয়া বিরোধী আব্বাসীয় আন্দোলনের সূচনা করে। ৭৪৯ খ্রিস্টাব্দে আবুল আব্বাস আস সাফফাহের নেতৃত্বে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। খলিফা দ্বিতীয় মারওয়ান আব্বাসীয় আন্দোলন দমনের উদ্দেশ্যে অভিযান প্রেরণ করলে জাব নদীর তীরে উভয় পক্ষের মধ্যে ৭৫০ খ্রিস্টাব্দে সংগঠিত হয় ঐতিহাসিক জাবের যুদ্ধ। এই যুদ্ধে খলিফা দ্বিতীয় মারওয়ান আব্বাসীয়দের নিকট পরাজিত ও নিহত হন। তার মৃত্যুর মধ্য দিয়ে মুয়াভিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রতিষ্ঠিত দামেস্ক কেন্দ্রিক উমাইয়া খেলাফতের পতন ঘটে এবং আবুল আব্বাস আস সাফফাহের হাত ধরে বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খেলাফতের উত্থান হয়।